হ্যালো, কেমন আছেন সবাই? পায়েল ওয়ার্ল্ডের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে পুজোর দিন, তা আজকে ভাবলাম যে ভাত খাবো না, ইচ্ছা হচ্ছিলো একটুখানি লুচি খাই। কারণ আপনারা ভালো করেই জানেন আমি ভীষণ হেলদিভাবে লাইফটা মেনটেন করি এবং আমি আশা করি প্রত্যেকেই তাই করবেন, তবেই সুস্থ থাকবেন। কিন্তু যারা সারা বছর হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকেন তারা এক আধ দিন যদি সেটা ব্রেক করেন কিছুই হয় না। তাই আজকে লুচি, সুজি, আমার একটু চিকেন না হলে হবেই না। আমি চিকেনটাকে একটু হেলদি ওয়েতে চিলি চিকেন বানিয়েছি, আর আলুর তরকারি, যেটা না হলেই নয়। আমি তো আর একা সংসারে থাকি না, অন্য লোকের জন্য ভাবতে হয়, এই করেছিলাম আর কি। তো চিকেনটা খুব হেলদি ওয়েতে, নর্মাল চিকেন যেভাবে রান্না হয় তার মধ্যেই ক্যাপসিকাম, পেঁয়াজ আর সয়া সস দিয়ে করেছি, আর ভীষণই ভালো হয়েছে খেতে। আর সস যেরকম প্রয়োজন হয় সেরকম। সন্ধ্যাবেলা এক্সারসাইজ করতেও চলে গেছিলাম। এক্সারসাইজ করাটা ভীষণই দরকার। রোজ আমরা যে ক্যালোরিটা ইনটেক করছি সেটাও কিন্তু খরচ করাটা ভীষণ প্রয়োজন। আমাদের শরীরের যে আমরা সারাদিন কাজ করছি সেই এনার্জির জন্য যেটুকু প্রয়োজন বাকিটা আমাদের কিন্তু ব্যয় করে ফেলতে হবে, না হলেই সেটা ফ্যাট হিসাবে আমাদের শরীরে স্টোর হয়ে যাবে। তাই অবশ্যই প্রত্যেককে বলবো দিনে অন্তত 20 মিনিট হলেও হাঁটুন এবং আপনারা জিম, যোগাসন এগুলো জয়েন করুন। আমিও তো এই সারাদিনের কাজের পর এই এক্সারসাইজ করতে যাওয়াটা আমার কাছে একটা বরঞ্চ রিল্যাক্সেশনের মতো, যেখানে আমি শুধুই নিজেকে নিয়ে ভাবি। আর সারাদিন সবাইকে নিয়েই ভাবতে হয়, কে কী খাবে, কে কী পরবে, কিন্তু শুধু এইটুকু সময় আমি শুধুই নিজের জন্য ভাবনা চিন্তা করছি, নিজের শরীরের কথা ভাবছি। এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেলে তারপরে বেরিয়ে যাব। আজকে আর কোথাও যাব না, কারণ অষ্টমীর দিন, আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, তাই আর কোথাও বেরোবো না। তো এক্সারসাইজ হয়ে গেলে বাড়িতে ফিরে নর্মালি ডিনার করব এবং তারপরে শুয়ে পড়ব। তারপরে কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে অবশ্যই কালকে আবার বেরোবো আর কি। সারাদিনের খাটাখাটনির পর যদি খাওয়া দাওয়াটা ঠিকঠাক মতো না করতে পারি তাহলে পুরো সারাদিনটাই বৃথা যায়, এই আর কি। আজকে এই কুমড়ো ভাজা, ডিম সেদ্ধ, চিকেনের একটা পিস আমি বাড়িতে এয়ার ফ্রায়ারে করে নিয়েছি তন্দুর মতো, আর একটু সবই এয়ার ফ্রায়ারে ভাজা করা, আর একটা সবজি, স্যালাড। সারা বছরে ফুলকপি এখন মোটামুটি ভালোই পাওয়া যায়, তার ফুলকপি আর অন্যান্য সবজি দিয়ে একটা এয়ার ফ্রায়ারে ভাজা করেছি। আপনাদেরও বলবো আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ব্লগে শিগগিরই।